পুরুষ মানুষের জন্মই যেন আজন্ম পাপ। সমাজের সবকিছুর দায় শুধুই যেন তাকেই বইতে হবে সংসারের এবং সমাজের সব গ্লানি। এই পাপের যেন শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। প্রবাসী পুরুষদের অনেকেরই অনেক চাপা আর্তনাদ ঢাকা পড়ে থাকে। কেউ জানতেও পারে না তাদের প্রতারিত হওয়ার করুণ গল্প। কোনো বউকে বিশ্বাস করবেন না, আর কোনো প্রবাসী যে কারোর বোন নামে এখন করবেন না, আর কোনোদিন বোর সাথে এমন কোনো বিশ্বাসতা করবেন না যে জীবনে আমার মতো এত পস্তাতে হয়। 13 বছর ভিডিওটা দেখছেন ভাই? হ্যাঁ, ভিডিওটা আমিও কিন্তু দেখছি। স্টোরিটা বলি আবার, শর্টকাটে ভিডিও স্টোরিটা বলি আপনার। ইনি প্রবাসী ভাই। উনি বেশ কয়েক বছর আগে প্রবাসী গেছিলেন। এরপর উনি বিয়ে করেন। বিয়ে করে উনি প্রিয়তমাকে অনেক ভালোবাসেন। ভালোবেসে উনি মা বাবা থেকে সরে যায় ওনার ওয়াইফ। সরে যাওয়ার পরে উনি কী করে ওনার ওয়াইফের নামে অ্যাকাউন্ট করে ওনার সেভিংসের টাকা, ওনার জমি সম্পদ যা রাখছে 3 বিঘা জমি রাখছিল সব কিছু ওনার ওয়াইফের নামে করে। এত লাভলি ওয়াইফ ছিল ওনার, বুঝতে পারছেন? এত বিশ্বস্ত ওয়াইফ ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে কী হয় জানেন? এই পুলের খেসারত হিসাবে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে অন্য একটার সাথে চলে যায়। বুঝতে পারছেন? ছেলে সন্তান নেই। ও জায়গা তার নামে, সব সেভিংস অ্যাকাউন্ট তার নামে। এনার কি আছে? জিরো, বিগ জিরো। ওনার মার কান্না দেখছেন? কিন্তু চেক করি। এই জন্য সবসময় বলি আপনাদের যে মা বাবাকে কাঁদাবেন না, এটা আপনাকে ডাইরেক্ট এফেক্ট করবে। উনি যখন ওর ওয়াইফ চলে যায়, উনি বাংলাদেশ থেকে এসে আবার প্রবাসে চলে যান। নেক্সট প্রবাসে যাওয়ার পরে ওনার একটা পায়ে সমস্যা আসে, ওনার নার্ভস নষ্ট হয়ে যায়, যার ফলে ওনার পাটা কাটতে হয় এবং উনি পঙ্গু হয়ে গেছে। আমাকে বলেন, উনি 10-15 বছরে যে পরিশ্রম করে জমালো সম্পদ, সেটা কই? কিছু আছে? যদি উনি আজ নিজের নামে 2টা পুকুর করে রাখতো, 3টা পুকুর কেটে রাখতো 3-4 বিঘার মধ্যে, যদি একটা সবজি বাগান করে রাখতো 2 বিঘার মধ্যে, আজকে তার কোনো টেনশন থাকতো? ভাড়া দিয়েও সে আরামসে চলতে পারতো 1 বছর। কারণ 3 বিঘার একটা পুকুর যদি আপনি ভাড়া দেন, মিনিমাম রেন্ট 2 থেকে 2.5 লক্ষ টাকা। মিনিমাম রেন্ট আমি বলছি, বুঝতে পারছেন? 1.5 লাখ তো পাবেন। তো 1.5 লাখ পারে তো একটা ফ্যামিলি চলতে পারে আরামসে, কোনোভাবে চলতে পারে 1 বছর। এই জন্য আমি বারবার ভিডিওতে বলছি, এখনও বলতেছি, আপনি প্রবাসে আছেন, ওয়াইফকে ভালোবাসেন, ভেরি গুড। ভালোবাসার জায়গায় রাখেন। আপনার সম্পদ আপনার সামনে রাখবেন। আপনার সেভিংসের টাকা, আপনার প্রপার্টি রাখেন, সব কিছু আপনার নিজের নামে করবেন। ছেলের নামে না, মেয়ের নামে না, ওয়াইফের নামে না, মা বাবার নামে না, ভাই বোনের নামে না, কারো নামে না। অনলি আপনার নামে হবে। যা রাখবেন আপনার নামে রাখবেন। কারণ যখন আপনি অসুস্থ হয়ে বিপদে পড়ে যাবেন না, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। আজ দেখেন আপনার মা বাবা ওনাকে হ্যান্ডেল করতেছে এখন, কিন্তু একসময় মা বাবাকে ছেড়ে দিয়ে কিন্তু ওনার মাকে উনি লুকিয়ে কিছু টাকা দিত। উনি বলছেন ওনার মাঝে 2-3 হাজার টাকা দিত আমাকে মাকে। কষ্ট পায়নি, কাঁদতেছে এখন। এই জন্য বলি ভাই, সুন্দরী ওয়াইফ দেখে পাগল হয়ে যাবেন না। এই সুন্দরীর পিছনে